আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীবৃন্দকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ থেকে আমি নিয়মিত তোমাদের ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথ ও হায়ার ম্যাথ ক্লাস অনলাইনে নিব, অফলাইনের পাশাপাশি। তো তোমরা যারা ক্লাস করতে ইচ্ছুক এবং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে সবাই তোমরা আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আমরা যখনই ক্লাসগুলো আপলোড দিব সাথে সাথে তোমরা পেয়ে যাবা। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমাদের সেট এবং ফাংশন সম্পর্কে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ে দুইটা অংশ আছে, একটা হচ্ছে 2.1, একটা হচ্ছে 2.2। তো আমরা এখন 2.1 সম্পর্কে আলোচনা করব। ওকে, তাহলে আমাদেরকে প্রথম জানতে হবে সেট কাকে বলে। বলছে এখানে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সমূহটাই হচ্ছে কি সেট। এখানে বস্তু হতে পারে, উপাদান হতে পারে, সবগুলো সমূহটাকে আমরা কি বলবো? সেট বলবো। যেমন এখানে আমি যদি লিখি 1 2 3, এখানে বলছে যে কি বস্তুর সমাবেশ বা সংগ্রহ। তাই মানে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, অথবা উপাদান আমরা বলতে পারি যে এই যে বস্তুগুলো আমরা এক জায়গায় কি করলাম? সংগ্রহ করলাম। সংগ্রহটা এইটা হচ্ছে কি সেট, এবং এটার নাম আমরা দিলাম কি এ। ক্লিয়ার? তো এখন আমরা পড়বো হচ্ছে উপসেট কাকে বলে। বলছে এখানে যে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে কি বলা হয়? উপসেট বলা হয়। তো আমরা একটা উপাদান থেকে কেমনে বুঝবো যে এই উপাদানে কয়টা উপসেট গঠন করা যাবে? সাধারণত এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষায়ও আসে আর কি। তো যেমন দেখো এখানে আছে কি 1 2 3 উপাদান। তা আমরা এই উপাদান থেকে কেমনে বুঝবো যে এখান থেকে আমরা কয়টা উপসেট গঠন করতে পারি? তাহলে তোমাদের আমি একটা টেকনিক শিখে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যদি উপসেট 2 টু দি পাওয়ার n কোন একটা সেট থেকে আমরা উপসেট নির্ণয় করার সময় আমরা এই সূত্রটা কি করে প্রয়োগ করব। দেখো তো এখানে উপাদান সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তার মানে 3। তার মানে আমরা n এর মান লিখবো হচ্ছে 3 এখানে। তাহলে কত? 2 টু দি পাওয়ার 3। 2 এর উপর ক্লিক করলে আমরা কত পাই? আমরা 8 পাই, কারণ এখানে 3টা 2 আছে, তাহলে 8। তার মানে আমরা এই যে সেটটা আছে এই সেটটার থেকে আমরা কি করব? 8টা উপসেট তৈরি করতে পারবো। ক্লিয়ার? এখন পড়বো হচ্ছে কি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হচ্ছে কোন সেট থেকে আমরা যে উপসেটগুলো গঠন করব সেখান থেকে যে উপসেটটা আছে সেখান থেকে একটা আমাদের কি হবে? উপসেট কমে যাবে। অর্থাৎ যদি আমরা বাড়ি করি এখান থেকে প্রকৃত উপসেট, তাহলে আমরা লিখতে পারি প্রকৃত উপসেট সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ আমাদের যে উপসেটটা আছে, আবার বলছি, আমাদের যে উপসেটটা আছে সেই উপসেট থেকে আমাদের কি করতে হবে? একটা বাদ দিতে হবে। তার মানে দেখো তো এখানে কয়টা আছে উপসেট? এটা 8টা। তো 8 থেকে আমরা যদি একটা বাদ দেই, অর্থাৎ এটার মান আমরা পাইছি 8, এক বাদ দাও, তাহলে কত হচ্ছে? 7। এইটা হচ্ছে প্রকৃত উপসেট। অর্থাৎ আমরা যে উপসেটটা বার করব সেই উপসেটটা থেকে যখন আমাদের একটা সেট বাদ যাবে উপসেট, তখন সেইটা আমাদের হবে প্রকৃত উপসেট। ওকে, এগুলো তোমাদের হচ্ছে এমসিকিউ পরীক্ষা আসবে। হ্যাঁ, যে একটা সেট দিয়ে বলবে যেখানে কয়টা উপসেট গঠন করা যায়, অথবা উপসেট থাকলো বললো যে এখান থেকে কয়টা প্রকৃত উপসেট বাড়ি করা যায়। তাই তোমরা হচ্ছে এই জিনিসটা নোট করে রাখবা। তো এখন আমরা আলোচনা করব কি ইউনিয়ন। এই জিনিসটার নাম হচ্ছে ইউনিয়ন, বাংলায় বলে সংযোগ সেট, আর এটার নাম হচ্ছে ইন্টারসেকশন, বাংলায় বলে হচ্ছে ছেদ সেট। যাই হোক, আমরা যে অঙ্কগুলা করব বেশিরভাগই আমরা এই দুইটা প্রতীক দিয়েই করব। তো তাহলে আমরা এখন এই বিষয়ে আলোচনা করি। ওকে, এটার নাম হচ্ছে ইউনিয়ন, ইউএনআইওএন, ইউনিয়ন। হ্যাঁ, তো মনে রাখবা এটা মানে হচ্ছে কি সবগুলো।
আর এটা হচ্ছে ইন্টারসেকশন, INTERSECTION, এটা মানে হচ্ছে কমন। ঠিক আছে, তো তোমরা সাধারণত এই নামটা মনে রাখবা আর অর্থ মনে রাখবা হচ্ছে সবগুলো এটা হচ্ছে কমন। আমরা এখন হচ্ছে এগুলো দিয়ে কি করব, অঙ্ক করব। হ্যাঁ, তাহলে আমরা অঙ্ক শুরু করে দেই। তাহলে আমরা এখন অঙ্ক করবো 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বর দেওয়া আছে এখানে অঙ্ক যে যদি a ইকুয়াল 2 3 4 এবং b ইকুয়াল 1 2a এবং c ইকুয়াল 2ab হয়, তাহলে আমাদেরকে নিচের মানগুলো কি করতে হবে, বাইর করতে হবে। তাহলে আমরা এখন করবো হচ্ছে কয় নাম্বার, 3 নাম্বার করব। হ্যাঁ, তাহলে হচ্ছে 3 আগে লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে। আমাদের অঙ্কটা কি ছিল এখানে, a বাদ b, সরি a বাদ b এখানে দেওয়া আছে b বাদ c। তাহলে b বাদ c যদি হতে আমরা লিখব, তাহলে আমাদেরকে মান লাগবে হচ্ছে b এবং c এর মান। তাহলে অবশ্যই আমরা b এবং c এর মান লিখব। তাহলে b ইকুয়াল দেওয়া আছে 1 2a এবং c এর মান দেওয়া আছে হচ্ছে 2ab 2ab। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে অতএব b বাদ c। তাহলে আমরা এটা লিখতে পারি b মাইনাস c, b মাইনাস c। তাহলে এখন আমরা b এর মান লিখি, b এর মান কি আছে এখানে 1 2a মাইনাস c এর মান আছে হচ্ছে 2ab। তো যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তো আমাদেরকে মনে রাখতে হবে যে এইখানে যে মানগুলো আছে এই মানগুলা এইটা থেকে বাদ দিতে হবে। তাহলে দেখো এখানে কি আছে 2, সরি a আছে, তাহলে এই এটা আমাদের কি হলো বাদ। আবার 2 আছে, তাহলে 2টা আমাদের বাদ গেল। হ্যাঁ, তাহলে 2 এবং এই দুইটাই বাদ, বাকি এখানে কি আছে 1, তার মানে আমাদের এটার মান হবে হচ্ছে 1। অর্থাৎ এইখানে যে মানগুলো আছে এর সাথে যারা মিল হবে সবগুলো বাদ দিয়ে বাকি যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে অ্যানসার। এরপরে আমরা করব হচ্ছে খ নম্বর। দেওয়া আছে a ইকুয়াল 2 3 4, 2 3 4। তাহলে আমাদেরকে বাইর করতে হবে হচ্ছে a ইউনিয়ন b, a ইউনিয়ন b। তাহলে আমরা এখন এর মান বসাই দিই, এর মান কি আছে এখানে 2 3 4 ইউনিয়ন b এর মান আছে আমাদের এখানে কি 1 2a। তো আমি তোমাদের একটু আগে বলছিলাম যে ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোই, অর্থাৎ এখানে আমরা মিল অমিল সবগুলোই নিব। তাহলে এখন দেখো, তাহলে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে আমরা একটা 2 নিলাম। 3 আছে, ঠিক এখানে আছে নাই, তাও আমরা 3 নিব। তাহলে 4, এখানে কি 4 আছে নাই, তাও 4 নিলাম। বল সবগুলা। আর কি বাকি আছে দেখো, তাহলে 2 নিলাম 3 নিলাম, পয়েন্ট বাকি আছে a, তাহলে এও আমরা নিলাম। আর বাকি আছে কি 1, তাহলে 1ও আমরা নিলাম। সবগুলা নিলাম, অর্থাৎ কমন গুলাও নিব এবং বাকি সবগুলা আমরা নিব, নিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাব। এরপরে করব হচ্ছে গ নাম্বার। গ মানে আমাদের দেওয়া আছে a ইন্টারসেকশন c, তাহলে আমরা লিখবো দেওয়া আছে a ইকুয়াল গ নাম্বার। হ্যাঁ, দেওয়া আছে কি a ইকুয়াল 2 3 4, c ইকুয়াল আছে
2ab। তাহলে এখন আমরা করব হচ্ছে a ইন্টারসেকশন c, অতএব a ইন্টারসেকশন c। আমি বলছিলাম কি এইটা মানে কমন, এর জন্য মনে থাকে। তাহলে আমরা এখন এর মান বসাবো, সির মান বসাবো। তাহলে এর মান আছে 2 3 4 এবং ইন্টারসেকশন সেই মান আছে কি 2ab। ক্লিয়ার? তাই বলছি হচ্ছে কি এইটা মানে হচ্ছে কমন। তাহলে কি কমন যায় দেখো, 2 এবং 2, তাহলে 2 কমন যায়, 3 যায় না, 4 যায় না, তার মানে শুধু আমাদের এখানে হবে 2। আশা করি তোমরা সবাই বুঝছো। এখন আমরা করব হচ্ছে ঘ নম্বর। তিনের হচ্ছে ঘ। লিখবো আগে দেওয়া আছে, কি কি দেওয়া আছে। a equal 2 3 4, b equal আছে 1 to a 1 to a এবং c equal আছে 2ab। তো তাহলে আমরা অঙ্কে যাই। এখানে দেওয়া আছে a ইউনিয়ন b ইন্টারসেকশন c, এই তো নাকি? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে এইটা। তাহলে আমরা হচ্ছে প্রথমে এই অংশটা করব, করার পরে তারপর আমরা এর মানটা হচ্ছে এটাতে বসাই দিব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি প্রথম ব্র্যাকেটের ভিতরে কি আছে, b ইন্টারসেকশন c। আমরা লিখতে পারি এখন b ইন্টারসেকশন c, তাই না? তাহলে b মান কি এখানে আছে 1 to a, c মান কি আছে 2ab, এই তো নাকি? তাহলে এইটা মানে কি আমরা লিখতে পারি কমন। তাহলে কি এখানে কমন যায়, শুধু মিল আছে কি 2, তারপরে কি মিল আছে a a, তার মানে b ইন্টারসেকশন c মান পাইলে আমরা 2a। এখন এই যে অংশটা যে আছে, আমরা এখন এই অংশটা আমরা কি করব, উত্তর বসাবো। তাহলে লিখবা আবার a ইউনিয়ন b ইন্টারসেকশন c, তাই না? এই তো যদি হয় তাহলে আমরা এর মান কত এখানে দেওয়া আছে 2 3 4 ইউনিয়ন, তাহলে ইউনিয়ন b ইন্টারসেকশন c মান আমরা কত পাইছি টুয়াইস a, তাহলে আছে 2a। ক্লিয়ার? এইটা মানে কি বলছিলাম সবগুলো, তাহলে আমরা সবগুলাই নেব। হ্যাঁ, তাহলে মিল 2 2 মিলছে, তাহলে আমরা 2 নিলাম, 3 মিলে নাই তবুও 3 নিব, 4 মিলে তবুও 4 নিব, আর কি বাকি আছে a আছে, এও নিব, 2 3 4 হবে। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা এইটা মান পাইলাম হচ্ছে এইটা। ক্লিয়ার? সেম ভাবে হচ্ছে আমরা হচ্ছে নাম্বারটা করবো। হ্যাঁ, অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, a ইন্টারসেকশন b ইউনিয়ন c, এই তো নাকি? তাহলে আমরা আগে কি করব, এই যে অংশটা আছে না, এই অংশটার কাজ আমরা আগে করব। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, তাহলে কি আমরা তাহলে এটা এখন বিষয় দিব। হ্যাঁ, তাহলে লিখবো হচ্ছে যেটা প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে সেটা আগে লিখবো। তাহলে হচ্ছে
বি ইউনিয়ন সি। ঠিক আছে, তাহলে বির মান আমরা বসাই দেই 1 2 এ ইউনিয়ন সির মান হচ্ছে 2 এ বি। এটা মানে কি সবগুলাই আমরা সবগুলাই লিখবো 1 2 এ বি। ক্লিয়ার? হ্যাঁ, আমাদের অঙ্কটা কি ছিল লিখবা, এখানে এখন দিতে বলতে ভালো হয়। অতএব সম্পূর্ণ অঙ্কটা আমরা লিখবো এখন। তাহলে এ ইউনিয়ন ইন্টারসেকশন হবে আর কি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এর মান আমাদের কত এখানে আছে 2 3 4। তাহলে হচ্ছে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে আমরা কত পাইছি এই যে, তার মানে এটার মান হচ্ছে এটা। তাহলে 1 2 এ বি। তাহলে এটা মানে কমন, তাই না? কমন নেব এখন। তাহলে 2 2 কমন যায়, কি কমন যায়? আর কিছু কমন যায়? 3 3 যায় না, 4 4 যায় না, তাহলে 2। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মান হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যাই হোক বন্ধুরা, যদি তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দিবা এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা শুরু করব 4 নম্বর অঙ্ক 2.1 এর। তো ওকে, তাহলে আমাদেরকে আগে মানগুলো লিখতে হবে। কি মান দেওয়া আছে এখানে? ইউ এর মান দেওয়া আছে, এর মান, বির মান এবং সির মান। হলে বলছে যে নিম্নলিখিত সত্যতা কি করে যাচাই করো। তাহলে আমরা 4 নাম্বার শুরু করে দিলাম। লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7। তারপরে আছে কি মান? এর মান এ ইকুয়াল 1 3 5। বির মান কি দেওয়া আছে 2 4 6। সির মান দেওয়া আছে হচ্ছে 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এখানে কোন নাম্বার দেওয়া আছে যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল আছে এ প্রাইম ইন্টারসেকশন বি। অর্থাৎ অঙ্কটা দেওয়া আছে এরকম যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টারি সেট, অথবা পুরোকে বলতে পারো এটা, ইকুয়াল আছে কি এ প্রোডাক্ট সেট ইন্টারসেকশন বি প্রোডাক্ট সেট। এটা প্রোডাক্ট সেট বলতে পারো অথবা কমপ্লিমেন্টারি সেটও বলতে পারো। হ্যাঁ, আমাদের প্রমাণ করতে হবে যে এই মানটা সমান হচ্ছে এই মানটা। ঠিক আছে, তো আমাদের আগে জানতে হবে এই যে প্রাইমটা এটা কেমন আমরা ভিনিশ করব। আমরা সবসময় মনে রাখবো কোনো কিছুর উপর যদি প্রাইম থাকে তাহলে এটা আমরা মাইনাস ইউ মাইনাস লিখবো। তার মানে এখানে কি প্রাইম আছে না, এই জন্য আমরা ইউ মাইনাস। যেমন এখানে দেওয়া আছে বি প্রাইম, তাহলে আমরা যে প্রাইমটাকে ধ্বংস করি তাহলে লিখবো হচ্ছে ইউ মাইনাস, এখন লিখবো হচ্ছে বি। ক্লিয়ার? প্রাইমটা ধ্বংস করার কারণে ইউ মাইনাস নিলাম, এখানেও আমরা এই প্রাইমটাকে ধ্বংস করার জন্য ইউ মাইনাস নিলাম। এখন এ আছে তাহলে ইউ মাইনাস যাই। আশা করি জিনিসটা তোমরা বুঝছো। তাহলে এখন আমরা কি করব, তাহলে এই অঙ্কটা এখন আমরা কি করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ডাইরেক্ট দাও। তাহলে লেফট হ্যান্ড সাইড দিলে এখানে কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন
এটা সত্য নাকি? তো আমাদেরকে আগে কি করতে হবে, এইটাকে ধ্বংস করতে হবে প্রাইমটাকে। তাহলে লিখবো হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ক্লিয়ার? তাহলে আমরা এই অংশটাকে এইভাবে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা এটা একটা সমীকরণ দেই, তোমাদের বোঝার জন্য আমি সমীকরণ দিলাম। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব, আগে হচ্ছে এ ইউনিয়ন বির মান বার করব, ঠিক আছে? তাহলে এদিকে আসি। তাহলে এ ইউনিয়ন বির মানটা কি আছে, তাহলে হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এখন আমরা এর মান বসাই দেই। এর মান কি আছে 135, তাহলে হচ্ছে 135 ইউনিয়ন বির মান আছে 246। এটা মানে সবগুলাই আমরা জানি, আগে বলছি এটা মানে কি সবগুলাই, ইউনিয়ন মানে হচ্ছে সবগুলা, আমরা সবগুলাই নিব। তাহলে 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম। হ্যাঁ, কিন্তু আমরা একটা সংখ্যা কখনোই দুইবার আমরা হচ্ছে নিব না। তাহলে আমরা কি করছি, এটার মান পেয়ে গেছি, তাই না? তাহলে ওই যে 1 নং সমীকরণ লিখতে পারো যে 1 হতে পাই লেফট হ্যান্ড সাইড না, তাহলে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে এখানে আমাদের হচ্ছে ইউ মান কি আছে, তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান আছে এগুলা, তাহলে 1 2 3 4 5 6, তার মানে বিয়োগ। তার মানে আমরা এই সবগুলা মানে এখান থেকে বাদ দিব। দেখো এখানে 1 থেকে 6 পর্যন্ত আছে, তার মানে এখানে 1 থেকে 6 পর্যন্ত বাদ দিলাম, তাহলে বাকি থেকে 7, তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড আছে 7। এখন যদি রাইট হ্যান্ড সাইডও 7 বাইর হয়, তাহলে বুঝবো যে অঙ্কটা কি আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন লিখবো কি রাইট হ্যান্ড সাইড। দেখো একবার ভালো করে দেখো, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবা। যেহেতু নতুন তাই আরেকবার রিপিট করতেছি, যখন আমাদের এইরকম কমপ্লিমেন্টারি সেট থাকবে বা প্রোডাক্ট সেট থাকবে, তখন অবশ্যই আমাদেরকে এইটাকে ধ্বংস করতে হবে, এই জিনিসগুলা। আর এইটা মানে হচ্ছে কি ইউ মাইনাস, ঠিক আছে? ওই জন্য দেখো যে এই প্রাইম দিছি, তার মানে এই প্রাইমটাকে ধ্বংস করার জন্য ইউ মাইনাস দিছি, আর এ তো আছেই সেম জিনিস। এইটা অনুরূপভাবে আমরা এই অঙ্কটা করলাম, যদি এখানে পুরো আছে আমি কি নিলাম ইউ মাইনাস নিছি, আর এই অংশটা তো আছে এখানে। ক্লিয়ার? আর লেফট হ্যান্ড সাইড আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তো ওকে, আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল অঙ্কটা, রাইট হ্যান্ড ছিল হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক আছে? তার মানে এখন আমাদের কি কাজ করতে হবে, এই যে এইটাকে ধ্বংস করার জন্য আমাদেরকে ইউ মাইনাস, বাকি আছে কি, তাহলে এ আমরা নিয়ে নিলাম, মিডলে কি আছে ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন, তাহলে বি প্রাইম কে আমরা এটা ধ্বংস করতে গেলে ইউ মাইনাস বি। আশা করি তোমরা অঙ্কটা বুঝে আসছো আমার মনে হয়। এটা আমরা দিলাম 2 নং সমীকরণ। তাই এখন দেখো আমাদেরকে ইউ মাইনাস এ এবং ইউ মাইনাস বির মানটা আমাদেরকে আলাদা করে বাহির করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এইটার মান আর এটার মান বার করব, লিখতে পারো এখন ইউ মাইনাস এ, তার মানে ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, আর এর মান কি আছে 135,
-135। তাহলে এখন আমাদের কি করতে হবে, 135 এর ভেতর থেকে বাদ দিতে হবে। তাহলে 1 যদি বাদ যায় তাহলে 2 থেকে 2, 3 বাদ যায়, ঠিক আছে না? তাহলে বাকি থেকে 4, তারপর 4 লিখলাম, তারপর 5 তো বাদ যায়, তাই কি 6, 7। আবার কি আছে, u মাইনাস বি, তাহলে আছে u মাইনাস বি। এর মান কি ছিল আমাদের, 1 2 3 4 5 6 7 মাইনাস বির মান আছে কি 246, তাহলে আমাদের কি করতে হবে, এর ভেতর থেকে 246 বাদ দিতে, 246 বাদ, তাহলে বাকি থেকে আমাদেরকে 1 3 5 7। ক্লিয়ার? এখন আমরা ইউ মাইনাস এ এবং ইউ মাইনাস বির মান এই 2 নং সমীকরণে বসাই দিব। তাহলে এখানে লিখতে পারো, অতএব 2 কি হতে পাই, কি হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড কি ছিল, ইউ মাইনাস এ ইন্টারসেকশন ইউ মাইনাস বি। তাহলে ইউ মাইনাস এর মানে আমরা কি পাইছি, 2467, 2467। আর এটা মানে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। হ্যাঁ, ইউ মাইনাস বির মানে আমরা কত পাইছি, 1356, 1356। এটাকে বলছিলাম এইটা মানে কি কমন। তো দেখো তো কি কমন যায় আমাদের, এখন দেখো 119, 339, 559, 619, তাহলে কি মিল আছে 7, তার মানে হচ্ছে 7। তার মানে আমরা খাতা দেখো, আগে যে আমরা লেফট হ্যান্ড সাইড লিখছিলাম সেখানে পেয়েছিলাম 7 এবং রাইট হ্যান্ড সাইডও কি 7, তাহলে কি সততা প্রমাণিত লিখে দিবা। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ দিয়ে দিবা, ঠিক আছে? অতএব লিখতে পারো, একটু দেখে নাও ভালো করে। হ্যাঁ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড টু রাইট 7 পাইছিলাম, রাইট হ্যান্ড সাইড টু 7, তার মানে অ্যান্সার ঠিক আছে। ওকে।